নদী ভাঙন দীর্ঘদিন থেকেই মালদা জেলার বাসিন্দাদের একটি জলজান্ত সমস্যা। বর্ষা আসলেই নদী ভাঙনের ভয়ে আতঙ্কে থাকেন এলাকাবাসীরা। ভাঙন প্রতিরোধে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ চললেও আজও এই সমস্যার সুরাহা হয়নি নদী পাড়ের বাসিন্দাদের। ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা অন্যত্র যেতে শুরু করেছেন। নদী ভাঙনে তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, চাষের জমি, শিশু শিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আর এবারে নদী ভাঙনের সম্মুখীন এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের থেকে মাত্র 25 মিটার দূর দিয়ে বইছে গঙ্গা নদী। এই ঘটনা মালদা জেলার মানিকচকের গোপালপুর এলাকায়। জানা গিয়েছে এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে গোপালপুর হুকুমটোলা এসপি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এলাকার পড়ুয়াদের একমাত্র ভরসা এই বিদ্যালয়। প্রায় 151 জন পড়ুয়া রয়েছে এই বিদ্যালয়ে। যদিও গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় এবং ভাঙনের আশঙ্কায় ত্রস্ত বিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকেরা। নদীর কাছে হয়ে গেছে, পতাপতিন আছে, যদি ওখানে নদীতে চলে যায়, কেউ ডুবে যায় তো কোথায় কী করা যাবে। আমরা চাইছি কি স্কুলটা চেয়ারখাম্বা মোড়ে যাক, না হলে রিফুর বাগানে যাক, এটাই আমরা চাইছি। হ্যাঁ, রিফুর বাগানে স্কুলটা চলে গেলে আমাদের ছেলে মেয়ে সব পড়তে পারে, ওখানে কোনো ভয় থাকবে না। আরো অভিযোগ করেছেন অপর এক অভিভাবক। অভিযোগ, প্রতি বছরই একই সমস্যার সম্মুখীন হতে হয়। প্রশাসনের কাছে সুরাহা চেয়েও কোনো ফল হয়নি। নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান আজও হয়নি। আর এবারে নদী ভাঙনের সম্মুখীন এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সকলেই। কমার কারণ হচ্ছে তোমার পার্শ্বে নদী মোটামুটি 25 মিটার হবে। বাচ্চারা আসছে, অনেক যে বাচ্চা আছে নদীর ধারে যাচ্ছে, জল খেতে যাচ্ছে, বাচ্চারা পড়ে যেতে পারে। ওই জন্য গার্জেনরা পাঠাচ্ছে না, এই ভয়ে আতঙ্কতে পাঠাচ্ছে না। আবার মাস্টার তো পুরো ছাত্রকে সামলাতে পারবে না, 150-200 ছাত্র আছে। আর একটা ভয়ের কারণ হচ্ছে তোমার এই যে পার্শ্বে নদী আছে, এবার আর একটা ভয়, ওইটাই তোমার উদ্দেশ্য কি বাচ্চারাকে স্কুলে যে পাঠাবে, মানুষ পাঠাতে ভয় পাচ্ছে। কাটতে যদি লেগে যায় বাই চান্স হাওয়াতে, তো এবার তো বাচ্চারাকে তো মাস্টার সামলাতে পারবে না, ও মাস্টার নিজে পালাবে কি বাচ্চারাকে ধরবে। যখনই হাওয়া উঠবে 25 মিনিটও লাগবে না কাটতে। 25 মিটার তো দূরে নদীটা আছে, এখানে বাড়ি ঘর নাই কি, এখানে পার্শ্বে বাড়ি ঘর আছে, মাস্টাররা তোমার এলাকার লোক সাহায্য করবে ছাত্রকে, কোনো বাড়ি ঘর নাই। কেমন আতঙ্কে রয়েছে? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি, গার্জেনরা সবাই আতঙ্কে আছে। আমি নিজের বাচ্চাকে স্কুল পাঠাতে পারছি না ভয়ে। নদী যেতে যখনই হাওয়া উঠছে নদী তো কেটে যাচ্ছে। তোমার কি চাইছেন? আমরা চাইছি কি সরকারের কাছে আবেদন করছি কি আমরা যাতে স্কুলটা যাতে বাঁধের ভিতরে হয়, সেফ জায়গাতে। এই একই দুশ্চিন্তার কথা শোনা গেল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথাতেও। তিনিও চাইছেন অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান হোক। স্কুলের নাম কি? স্কুলের নাম হুকুমতলা এসপি প্রাথমিক বিদ্যালয়। আমরা বিদ্যালয় পরিচালনায় খুব সমস্যার মধ্যে আছি। ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে, 151 ছাত্রের মধ্যে 80-90টা ছাত্র আসছে, বেশি আসছে না। গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে, যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে, বসে যেতে পারে। এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না, আর একটু দূরেও চলে গেছে। তো আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক, নাহলে আমাদের স্কুলটা সেফটি জায়গায় স্থানান্তরিত করা হোক। কতটা দূরে রয়েছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। তাহলে আমাদের 25 মিটার দূরে রয়েছে গঙ্গা। কতটা ভয় পাচ্ছেন? আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছি। এখন কতদিনে এই সমস্যার স্থায়ী সমাধান হয় সেদিকেই তাকিয়ে সকলেই। আরসিটিভি সংবাদ, মানিকচক। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।